বড় হয়ে মেয়ে হবে ডাক্তার, নাম তার দেখা যাবে দেশ জুড়ে খবরে, রয়েছে খবরে নেই দুনিয়ায় তিলোত্তমা ঘুমিয়ে কবরে। জীবনের সুরক্ষা যেখানে রক্ষা পেল না সেথা ডাক্তার, রক্ত পিশাচি হায়নার দল ছিঁড়ে খেলো নিষ্পাপ দেহ তার। আরজি করের ঘটনা নিয়ে একেবারে রক্ত গরম করে দেওয়া গান গেয়েছে সঙ্গীত সরকার বলে এই গিটারিস্ট। শোনাবো পুরো গানটা আপনাদের। তার আগে আজকে বলি, আজকে একটা আন্দোলন চলছে, জানেন তো, অদ্ভুত আন্দোলন। আরজি করের জুনিয়র ডাক্তার নার্সরাও আছেন, সিনিয়র ডাক্তাররাও আছেন। আরজি কর থেকে একটা মিছিল শুরু হয়েছে। মিছিলটা শুরু হয়েছে সিবিআই এর দপ্তর সিজিও কমপ্লেক্স থেকে, এবং এই মিছিলটা যাবে স্বাস্থ্য ভবন অব্দি। ইতিমধ্যেই দুটো দপ্তরেই তালা পড়ে গেছে, সিজিওতেও তালা পড়ে গেছে, স্বাস্থ্য ভবনেও তালা পড়ে গেছে। গতকাল আপনারা দেখে নিয়েছেন যে লালবাজারের পুলিশ কর্তারাও লালবাজারের গেটে তালা মেরে দিয়েছে। বাকি একটাই তালা পড়া মনে হয় বাকি রইল, যেটা মনে হয় 27 তারিখ দেখবে এই রাজ্য। যাই হোক, আরজি করের আজকে চিকিৎসক এবং জুনিয়র চিকিৎসক, সিনিয়র চিকিৎসক তারা আজকে মিছিলে যোগ দিলেন। এবং এই মিছিলটা কেন হচ্ছে জানেন? অবশ্যই আরজি করের এই অত্যাচারিত খুন হয়ে যাওয়া মহিলা ডাক্তারের বিচারের জন্য তো হচ্ছে বটেই, বিচারের দাবিতে হচ্ছে বটেই, জাস্টিসের জন্য তো হচ্ছে বটেই। তারও একটা অদ্ভুত কারণ আছে। আরজি করের প্রিন্সিপাল ম্যাডামকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন খুঁজে পাওয়া যাচ্ছে না সেটাই তো সবচেয়ে বেশি বিস্ময়কর। আজকের দিনে দাঁড়িয়ে এত কিছু ঘটার পরেও এই লজ্জাজনক ঘটনা দেখতে হবে একজন টিচারের কাছ থেকে, শিক্ষকের কাছ থেকে, অধ্যক্ষের কাছ থেকে, একজন ডাক্তারের কাছ থেকে। আমি অন্তত ভাবতে পারিনি। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন, আপনাদের দেখা উচিত এই রাজ্যে ঠিক কি কি ঘটছে। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিবেদন শুরু করব অবশ্যই সঙ্গীত সরকারের গান দিয়ে, রক্ত গরম করা গান আরজি কর হাসপাতালের এই ঘটনা দিয়ে। প্রত্যেকটি বাবা মার এবং বিশেষ করে যাদের বাড়িতে হয়তো মেয়ে আছে, সন্তান মেয়ে, তাদের অবশ্যই এই গানটা শোনা উচিত। ভালো করে শুনুন এবং রাস্তায় নামুন, প্রতিবাদ করুন। এটা শোনার পরেও যদি আপনাদের রক্ত গরম না হয় তাহলে জানতে হবে আপনারা শীতল প্রজাতির প্রাণী হয়ে গেছেন। ভালো করে সঙ্গীত সরকারের গানটা শুনুন। বড় হয়ে মেয়ে হবে ডাক্তার, নাম তার দেখা যাবে দেশ জুড়ে খবরে, রয়েছে খবরে নেই দুনিয়ায় তিলোত্তমা ঘুমিয়ে কবরে। জীবনের সুরক্ষা যেখানে রক্ষা পেল না সেথা ডাক্তার, রক্ত পিশাচি হায়নার দল ছিঁড়ে খেলো নিষ্পাপ দেহ তার। এই বুঝি বাংলা, এই বুঝি দেশ আমার, যার জয়গান গাও। আর কত অভয়া, আর কত নির্ভয়া, আর কত রক্ত চাও। পাপি করে ধর্ষণ, দেশ করে দর্শন, কর্তৃপক্ষ কিছু কয় না। লিঙ্গ ছিন্ন করে ধর্মতলার মোড়ে কেন যে টাঙিয়ে রাখা হয় না। সাধারণ জনগণ করছে আন্দোলন, এমন সাজা কি হতে পারে না। যেন অভয়ার আত্মাও অট্ট হাস্যে বলে, দেখ বাপ বাপকেও ছাড়ে না। লক্ষ্য কি আজ দেখি ভক্ষক, নই মোরা নির্বাক দর্শক। উঠবে সমাজ জুড়ে প্রতিবাদী চর্চায়, জাস্টিস ফর আরজি কর। কিসের স্বাধীন মিথ্যার অধীন দেশে সত্য ঢেকে যায়। স্বাধীন দেশে কেন তিলোত্তমার চোখে রক্ত ঝরে যায়। আমার মা বোন চার দেয়ালে চিৎকার করে মরে, এমন সময় চুপ করে হায় বলো কেমন করে থাকি ঘরে। ভারত মাতার দুর্গা তোমার শক্তি রূপের দেখা দাও। তিলোত্তমার সঠিক বিচার পেতে শিকল ভাঙার গান গাও। তুমি শিকল ভাঙার গান গাও, তুমি শিকল ভাঙার গান গাও। শুনলেন? প্রতিবাদ করুন, না হলে আরজি করের এই মহিলা ডাক্তারের জায়গায় কোনদিন নিজের বাড়িটার মেয়েটাও থাকবে, নিজের বাড়ির ছেলেটাও থাকবে, যাদবপুরের হোস্টেল থেকে ফেলে দেওয়া হবে, কল্পনাও করতে পারবেন না। আগুন লেগে গেছে সবার পেছনে। ফলে এখনো যদি ভাবেন যে পাশের বাড়িতে আগুন লেগেছে, যে আগুনটা আমার বাড়িতে ছড়াবে না, তাহলে যারা এখনো নীরর মতন রোম পুড়লেও বেহালা বাজাচ্ছেন তাদের কপালে অনেক দুঃখ আছে। এখনো অনেকে চুপ করে আছে, এখনো অনেকে, আমি জানি, দেখতে পাচ্ছি, ছেঁড়া চটির ফিতে সেলাই করার চেষ্টা করছে। কলকাতার পুজো উদ্যোক্তরা দেখেছেন তাদের মিছিলে নামতে। 10 দিন পরে একটা চিঠি লিখে আমরা প্রতিবাদ করছি লিখে ছেড়ে দিয়েছে।
কারণ কলকাতার পুজো উদ্যোক্তাদের যে ফোরাম ফর দুর্গোৎসব আছে তাদের চালায় তৃণমূলের নেতারা, সবাই জানে, তাই সবাই চুপ করে বসে আছে। কেন? 85,000 টাকার লোভে নাকি অন্য কিছুর লোভে আমি জানি না। কেন কলকাতার দুর্গাপুজো উদ্যোক্তারা চুপ করে আছে? যারা দুর্গার উপাসনা করে, অসুর নাশিনী দুর্গতি নাশিনীর উপাসনা করে, তাদের চুপ করে থাকাটা এই সমাজের পক্ষে অত্যন্ত লজ্জার। কলকাতার যে সমস্ত পুজো উদ্যোক্তারা অনেকে বিখ্যাত হয়ে গেছে ইতিমধ্যেই, আমরা তাদের বিখ্যাত বানিয়ে দিয়েছি, তারাও এখনো চটি চেটে যাচ্ছে। খুব লজ্জা লাগে। দুদিন বাদে দুর্গাপুজো করবে, বড় বড় পোস্ট দেবে নিজেদের সোশ্যাল মিডিয়ায়, যারা এই আরজি কর নিয়ে এখনো পথে নামেনি। সমাজের এই জঞ্জালগুলোকে চিনে রাখুন। আরজি করের খবরে আসি। আরজি করের চিকিৎসক, সিনিয়র, জুনিয়র, নার্স প্রত্যেকে আজকে একটা মিছিল করছেন। কেন? অবশ্যই আরজি কর কাণ্ডের প্রতিবাদে, বিচারের দাবি আদায়ের প্রতিবাদে, দাবি আদায় করতে হবে। সেজন্য এই প্রতিবাদ আন্দোলন শুরু হলো কিন্তু সিবিআই দপ্তরের সামনে, সিজিও কমপ্লেক্স থেকে। আমি বলেছিলাম আপনাদের যে কলকাতা পুলিশ কিভাবে অপরাধের প্রমাণ লোপাট করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, বিনীত গোয়েলের নির্দেশে, আপনারা এতদিনে জেনে গেছেন। তৃণমূলীরা ছাড়া সবাই জেনে গেছে ঘটনা কি ঘটেছে, কিভাবে পুলিশ এই মহিলার ডেড বডি তড়িঘড়ি করে পুড়িয়ে দিল, আপনারা জেনে গেছেন। এর জন্য বিনীত গোয়েলকে জেরা করা হবে, সর্বস্তর থেকে ডাক উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ছেটে ফেলেছেন সন্দীপ ঘোষকে। চাচি আপন প্রাণ বাঁচা, মানে চাচা আপন প্রাণ বাঁচা। মমতা বন্দ্যোপাধ্যায় ছেটে ফেলেছেন সন্দীপ ঘোষকে। তাকে লালবাজার ডাকছে, টালা থানা ডাকছে, তার বিরুদ্ধে স্পেশাল সিট গঠন হয়েছে। সন্দীপ ঘোষ জানতেন না যে মমতার কাছে কেউ আসল কথা নয়। দরকার পড়লে থাকবে, দরকার না পড়লে ছেটে ফেলবে। ঠিক তেমনই আরজি করের মিছিল শুরু হয়েছে কিন্তু এবার সিবিআই এর বিরুদ্ধে। তদন্ত কতদূর তারা জানতে চায়। এই মিছিল যাবে স্বাস্থ্য ভবন অবধি, এবং যে জন্য এই প্রতিবেদন করা, এই মিছিলটার আরো একটা উদ্দেশ্য আছে। আরজি কর কাণ্ডের বিচার চাই, নিরাপত্তা চাই, এবং তার চেয়েও বড় যেটা আমাকে খুব আকৃষ্ট করেছে এদের এই দাবির মধ্যে, আরো একটা দাবি হচ্ছে যে এদের অধ্যক্ষের সন্ধান চাই। আপনারা জানেন আরজি করের ঘটনার পর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে বিদায় দেওয়া হয়েছে, তা আবার হাইকোর্টের নির্দেশে। মমতা বন্দ্যোপাধ্যায় চট করে এই সন্দীপ ঘোষকে ছাড়তে চাননি, আপনারা জানেন, আঁকড়ে রেখেছিলেন। আরজি কর থেকে সরিয়ে অন্য একটা মেডিকেল কলেজের অধ্যক্ষ করেছিলেন। কিন্তু কি করবেন, হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের বিচারে রায়ে তাকে সরাতে বাধ্য হয়েছে। সেই সন্দীপ ঘোষের পরিবর্তে আরজি করের এখনকার প্রিন্সিপাল অধ্যক্ষ হচ্ছেন ডক্টর সুহিতা পাল। এই সুহিতা পালের সন্ধান করছে আরজি করের ডাক্তাররা, তার নাকি খোঁজ পাওয়া যাচ্ছে না। একবার আরজি করে গেছিলেন, দুদিন আগে তাকে ঘেরাও করে নিয়েছিল নার্সরা, ডাক্তাররা, যে নিরাপত্তার দাবিতে। সেই যে ঘেরাও হলেন, তারপর থেকে তিনি আর আরজি করে পা দেননি, তিনি বসে আছেন স্বাস্থ্য ভবনে। তাকে ফোন করা হয়েছিল যে ম্যাডাম আপনি আসছেন না, কি হলো? তিনি নাকি ছাত্রীদের জানিয়েছেন, ডাক্তারদের জানিয়েছেন যে আরজি করে আমি নিরাপত্তা পাচ্ছি না। যাকে অধ্যক্ষ করে পাঠানো হচ্ছে সুহিতা পাল, প্রিন্সিপাল, তিনি আরজি করে নিরাপত্তা পাচ্ছেন না বলে তিনি আরজি করে আসছেন না। কেমন অধ্যক্ষ, কেমন শিক্ষক, যারা ছাত্রছাত্রীদের পথে বসিয়ে দিয়ে ওর মধ্যে ফেলে দিয়ে নিজে স্বাস্থ্য ভবনে বসে আছে, যার জন্য আজকে স্বাস্থ্য ভবনে দেখা করতে যেতে হচ্ছে আরজি করে ডাক্তার নার্সদের। ভাবতে পারছেন? দেখুন সেই মিছিল একবার। বিচার ছাড়া মানব না, লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে চাই। এই ছেলেটা, ওই মেয়েটা, জিতবে করো, জিতছে করো, জবাব চাই, আমরা করো। We want justice. 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 সেই সঙ্গে তাকে কিভাবে ঘেরাও করা হয়েছিল সেই ভিজুয়ালটাও একবার দেখে নিন। যে জন্য এই সুহিতা পাল নাকি আরজি করে নিরাপত্তা পাচ্ছেন না, সেই বিক্ষোভ সমাবেশটাও আপনারা একবার দেখুন। কেমন অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষ, ডক্টর সুহিতা পাল, এরা কেমন শিক্ষক?
সন্দীপ ঘোষের কথা তো ছেড়েই দিন, অপরাধীদের আড়াল করেছে এবং যথেষ্ট সন্দেহ হচ্ছে এখন যে তিনি নিজেও অপরাধী নন তো। ওই দিন রাতের ঘটনার সঙ্গে এই অধ্যক্ষ সন্দীপ পালও জড়িত ছিলেন না তো। সকালবেলা তৃণমূল নেতাদের ডেকে আনলেন, স্পটে ভাঙচুর করে দিলেন, তার তো জেল হওয়া উচিত। সিবিআই কবে আসল অপরাধীদের ধরতে পারবে এটাও যেমন তাদের দাবি, তেমনি এই অধ্যক্ষ সুহিতা পাল কেন নিরাপত্তার জন্য আরজি করে আসছেন না, সেই সুহিতা পালকে আজকে খুঁজতে স্বাস্থ্য ভবনে গেছে আরজি করে ডাক্তাররা। এই হচ্ছে আমাদের বাংলার পরিস্থিতি, যেখানে শিক্ষককে খুঁজতে যেতে হচ্ছে। নিরাপত্তার অভাব দেখিয়ে আরজি করের অধ্যক্ষ সুহিতা পাল আরজি করে আসছেন না, স্বাস্থ্য ভবনে বসে আছেন, যে জন্য আরজি করের জুনিয়র ডাক্তাররা নিজেদের অধ্যক্ষ, নিজেদের শিক্ষিকাকে খুঁজতে আজকে স্বাস্থ্য ভবন যাচ্ছে। কিরকম লজ্জাকর ব্যাপার একবার ভাবুন। এই শিক্ষক, ইনি শিক্ষক, কিসের শিক্ষক? যে শিক্ষক তার ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে পারে না, সে কিসের শিক্ষক? অধ্যাপক সন্দীপ ঘোষ এরা শিক্ষক, লজ্জা লাগে। শিক্ষকের নামে কলঙ্ক, ডাক্তারের নামে কলঙ্ক। আর কি বেরোবে? মমতা বন্দ্যোপাধ্যায় সিট গঠন করেছেন এই ডাক্তার অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে। এতদিন ঘুমোচ্ছিলেন। গত 10 বছর ধরে প্রতিটি ডাক্তার আরজি করের ডেপুটি সুপার অভিযোগ জানিয়েছিলেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে। তাকে বদলি করে দেওয়া হলো, সন্দীপ ঘোষ সেখানেই রয়ে গেলেন। দুবার বদলির অর্ডার হলো, পাল্টে দেওয়া হলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক। আর আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় সন্দীপ ঘোষকে ছেটে ফেলেছেন। ওই যে বললাম, চাচা আপন প্রাণ বাঁচা। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে বাঁচাতে যে কাউকে যে ছেটে ফেলতে পারেন, সেটা এই বাংলার কেউ বুঝুক না বুঝুক রাজনৈতিক নেতারা খুব ভালো করেই বোঝেন। তাই আজকে আরজি করের ডাক্তাররা, জুনিয়র সিনিয়র নার্সরা স্বাস্থ্য ভবন অভিযান করছেন বিচার চেয়ে, এবং নিজেদের প্রিন্সিপাল ম্যাডামকে খুঁজে বার করতে, যিনি নিরাপত্তার জন্য আরজি করে আসতে পারছেন না, বসে আছেন স্বাস্থ্য ভবনে। মিছিল শুরু হলো সিবিআই দপ্তর থেকে। সিবিআই কেও কিন্তু ঘন্টা বাজিয়ে দেওয়া হলো, ভাই তাড়াতাড়ি এই বিচারটা শেষ করো, আসল অপরাধীদের লোকে দেখতে চায়। এই হচ্ছে এখন এই রাজ্যের অবস্থা, যে রাজ্যে গত দুদিনে পুলিশ যেচে নিজেদের গেটে তালা লাগিয়ে দিয়েছে, লালবাজারে তালা পড়ে গেছে। আজকে সিজিও কমপ্লেক্সে সিবিআই আধিকারিকরা তালা মেরে দিয়েছেন, স্বাস্থ্য ভবনে তালা পড়ে গেছে, 3টে জায়গায় তালা পড়ে গেছে, লালবাজার, সিজিও কমপ্লেক্স এবং স্বাস্থ্য ভবন। আর একটা জায়গা বাকি রইল, সেই জায়গাটায় তালা দিতে কি বাংলার সাধারণ মানুষ হাজির হবে আগামী 27শে আগস্ট? ছাত্র সমাজ ডাক দিয়েছে নবান্ন অভিযানের। আমি তো যাচ্ছি, কারণ এই আন্দোলনটাতে ছাত্ররা জাতীয় পতাকা নিয়ে আন্দোলন করবে, যে জন্য আমি আছি এদের পাশে। আপনারা কি আসছেন নবান্ন অভিযানে? দেখতে থাকুন দা নিউজ বাংলা। যদি মনে হয় এই প্রতিবেদন গোটা বাংলার মানুষের দেখা উচিত, তাহলেই সাহস করে সমস্ত গ্রুপে এই প্রতিবেদন শেয়ার করুন। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।